প্রফেসর ইউনূস, আপনি একটু স্পষ্ট করুন এবং আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে স্পষ্ট করতে বলুন বাংলাদেশে বঙ্গবন্ধু নিষিদ্ধ কিনা, বাংলাদেশে জয় বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগানগুলি নিষিদ্ধ কিনা, এটা আইন করে আপনারা নিষেধ করেছেন কিনা। যদি আপনারা আইন করে এটা নিষেধ করে থাকেন তাহলে আমাদেরকে স্পষ্ট করে জানান, আর যদি নিষেধ করে না থাকেন তাহলে এই স্লোগান দেবার অপরাধে বা এই স্লোগান দেবার কারণে আপনি কেন আমাদের ছেলেদেরকে গ্রেফতার করাচ্ছেন, আপনার পুলিশ বাহিনী কেন আমাদের এই জয় বাংলা স্লোগান দেবার কারণে জয় বঙ্গবন্ধু স্লোগান দেবার কারণে আপনার গ্রেফতার করছেন। ফ্যাসিজমের সর্বোচ্চ সীমা কিন্তু আপনি ছাড়িয়ে যাচ্ছেন। আপনি বিগত সরকার প্রধানকে ফ্যাসিস্ট সরকার বলছেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি আপনি আমাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছেন। আপনি আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ যে স্লোগানের উপর নির্ভর করে হয়েছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, যে বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে, আপনি কি সেটা অস্বীকার করছেন কিনা? অস্বীকার আপনি করতেই পারেন, করলে সেটা স্পষ্ট করে জানান। আপনি যদি আইন করে থাকেন বাংলাদেশে বঙ্গবন্ধু নিষিদ্ধ, সেটা আমাদেরকে জানান। আমরা তাহলে আইনের প্রতি হয় শ্রদ্ধাশীল হয়ে বঙ্গবন্ধুর নাম নেব না, আর নয়তো এই আইনকে আমরা মানব না, আমরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে জেলে যাব। কিন্তু আপনাকে স্পষ্ট করতে হবে আপনি ধরি মাছ নাছুই পানি এই যে জায়গাটায় আপনি খেলছেন, এবং আপনি আপনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়ে যেভাবে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করেননি, যেহেতু আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি সেহেতু আপনি আওয়ামী লীগের কর্মসূচি করতে বাধা কেন দিচ্ছেন পুলিশ দিয়ে? বিএনপি জামাত যে মব সন্ত্রাস করছে সেগুলি প্রতিরোধ করবার বা সেগুলি মোকাবেলা করবার শক্তি আমাদের, সামর্থ্য আমাদের আছে, কিন্তু আপনি আপনার পুলিশ বাহিনীকে এই ঘটনাগুলির সঙ্গে কেন সম্পৃক্ত করছেন? আপনি স্পষ্ট করে বলুন আপনি আসলে কি চান। আপনি বাংলাদেশে বঙ্গবন্ধু নিষিদ্ধ চান, সরাসরি বলুন। ইনডাইরেক্টলি আমরা বলতেই পারি আপনি নিষিদ্ধ চাইছেন,